সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটলো? আমার দিন শুরু হলো আমার প্রভু জগন্নাথের পায়ে ফুল দিয়ে সকাল ৬টায়। এই যে তখন আমি রেডি হচ্ছি, জামা নিয়ে নিলাম। এটা নতুন জামা, এই দেখো পরে দেখাচ্ছি কেমন লাগে। বলো তোমরা কেমন লাগছে? শুধু জামা? হুম, একটা কানের দুল তো লাগবে। এই যে এই কানের দুলটা পরবো। এই কানের দুল আর চুড়ি, এই দুটো কোত্থেকে কিনেছি জানতে ইচ্ছে করছে? তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। একবার ফাইনালি দেখে নিলাম যে কেমন লাগছে আমাকে। না, চুল বাঁধিনি গো, চুলটা না ভেজা, স্নান করেছি তো। এবার হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে। আমি কোন স্টেশনের কাছে থাকি? ওই দেখো, দেখা যাচ্ছে। বলো কোনটা? চেনা লাগছে? তাকিয়ে দেখি, ও মা, সূর্যি মামাও তো উঠে পড়েছে। সূর্যি মামা বলছে, তুই একা যাবি? আমিও যাব। এবার হেঁটে হেঁটে পিছনের দিকে এলাম। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। ট্রেনে উঠে দেখি, ওরে বাবা, 6:30টার ট্রেনে কি সাংঘাতিক ভিড়। তার মধ্যে দেখো এই কাকিমা কানের দুল কিনছেন। কানের দুল আমরা কেউ ছাড়তে পারি না, তাই না? ওই দেখো পসরা নিয়ে বেরিয়ে পড়েছে ওই দাদা। সকালবেলা সবাই সবার কাজে বেরিয়ে গেছে। লোহাপট্টিতে নেমে এবার আস্তে আস্তে হাঁটছি। তোমরা বুঝতে পারছো এটা কোন জায়গা? হুম, ঠিক বুঝেছ, এটা হচ্ছে ঘরুয়া বাজার। সবাই দেখো ফুল কিনছে। আমিও ভাবলাম যে চলো আমিও কিনে নিই। একটা পদ্ম ফুল নিয়েছি মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি যাচ্ছি দয়াময়ী মায়ের মন্দিরে পয়লা বৈশাখের জন্য পুজো দিতে। এই যে ফুল নিলাম, ধূপকাঠি নিলাম, আর নিয়েছি একখানা মোমবাতি। দাদা দেখো সব সুন্দর করে গুছিয়ে প্যাকেটে ভরে এই দেখো দিলেন। নিয়ে নিয়েছি। নিয়ে এবার যাচ্ছি মিষ্টি কিনতে। পথে দেখলাম কি কিউট লক্ষ্মী গণেশ, কি ভালো লাগছে না দেখতে। এই যে এই শাক সন্দেশটাই আমি নিয়েছি, 10 টাকা করে 5টা। নিয়ে এবার আমি রাস্তা পার করে ফুলের পসরা, ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি আমার মায়ের কাছে। এই যে আমার মা, আমার মা, মা দয়াময়ী মায়ের কাছে যাচ্ছি আমি। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। সকালবেলা গিয়ে দেখি কি ভিড়, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে রাস্তা পার করলাম, ওরে বাবা, মন্দিরে দেখো আমি পৌঁছেছি 7টা 20, তখনই 20 জনের পিছনে লাইন। ঠিক আছে, মায়ের কাছে কি অধৈর্য হওয়া মানায় বলো? এই যে মাকে ভাবলাম একবার উঁকি মেরে দেখি তো আমার মা কেমন সেজেছে আজকে। ওই দেখো সবাই হাল খাতা করছেন তো, ওই জন্য পুজোটা একটু আস্তে আস্তে হচ্ছে। দেখো সব্বার কোলে কোলে লক্ষ্মী গণেশ, আমিও দাঁড়িয়ে পড়েছি। এই দেখো সবাই ছবি তুলছে, মাকে তো সবাই দেখতে চায়, তাই না? এই যে সাইড হয়ে আমিও ভাবলাম যে আমিও মায়ের একটা কাছ থেকে ভিডিও তুলি। এই দেখো, এই যে আমার মা, মায়ের বেশ দেখেছো? নতুন বছরে আমার মায়ের সাজ। মা দয়াময়ী তোমাদের সব্বার মঙ্গল করুন, এই প্রার্থনা করি। মায়ের পুজো দিয়ে আমিও রেডি হয়ে গেছি। এই যে আমার সামনে একজন পুজো দিচ্ছেন, আমার দেখো হাতে আমি দক্ষিণা নিয়ে রেডি। পুজো দিয়ে নিচে নেমে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এই দেখো আমার সামনে এই ভদ্রমহিলা কি সুন্দর আস্তে আস্তে যাচ্ছেন। প্রত্যেকে নিজের সাধ্য মতন পুজো দিয়েছেন, তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এইখানে রেখেছেন দেখো। তারপর ভাবলাম যে মন্দিরটা একটু ঘুরে দেখি, এভাবে কখনো তো ব্লগ করিনি আগে। তোমাদেরও দেখাচ্ছি, আমিও দেখছি যে ছবিটা কেমন লাগে। তারপর ওখানে কোনো টোটো পাইনি, বালির মোড় যাবো। কেন যাবো চলো দেখাচ্ছি। তারপর ঘড়ির মোড় পার করে এসে অটোতে এই যে 15 টাকা দিয়ে বালির মোড় নামলাম। রাজুদার মিষ্টি এই মাংসের দোকানে মাংস কিনে এই লুচি খেয়ে আমার বৈশাখী ব্লগ